আমি মনে হয় দুবলাটি রাজবাড়িতে চলে আসছি। এটাই দুবলাটি রাজবাড়ি মনে হয়। আমি হ্যাঁ হ্যাঁ, এটাই দুবলাটি রাজবাড়ি। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, যে বলা হচ্ছে দুবলাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলাটি জমিদার ছিলেন সিলেট, দিনাজপুর, পাবনা এবং রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদার প্রথা বিলুপ্তি হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান এবং তারপর থেকে এটা পরিত্যক্ত হয় মেবি। তো পরিত্যক্ত ভাই, এটাই কি দুবলাটি রাজবাড়ি? এটার মেন অংশ না? এটা গাড়ি নিয়ে যাওয়া যায়? আচ্ছা, জি জি, ধন্যবাদ। না, বেশি দেরি করবো না ভাই, আমি বাইর হয়েছি এর উদ্দেশ্যে, ওই যে সামনে হাসেগাড়ি বিলের উদ্দেশ্যে, ওখানে একটু যাব। তো আমি আপনাদের একটু ভিতরে দেখানোর চেষ্টা করি যে এটা দুবলাটি রাজবাড়ি। তো অনেক পরিত্যক্ত জায়গা, প্রচুর পরিত্যক্ত, অনেক পুরনো, বলা হচ্ছে 200 বছর আগে এটা। তো হচ্ছে এখানে অনেকেই আসছে দেখার জন্য। তো ইনি আগে বলা হচ্ছে যে রাজা এখান থেকে চলে গেছে সপরিবারে, তারপর থেকে এটা পরিত্যক্ত পড়ে আছে। তো অনেক পরিত্যক্ত, অনেক পুরনো, বলা হচ্ছে 200 বছর আগের এইটা। তো মেন প্রবেশ পথ দিয়ে আমি ভিতরে আসছি, অনেকেই এখানে দেখতে আসছে। তো কেমন যেন একটা গা ছমছমে অবস্থা আমার। এই যে দেখেন, এগুলো মনে হয় একটা রুম ছিল। তো অনেক পরিত্যক্ত, অনেক পুরনো জায়গা, নাম শুনেছিলাম। তো দেখার মতো অনেক বেশি কিছু নেই, তবে ইতিহাস জানার জন্য এই জায়গাগুলোতে আসতে হয়, তাহলে আমরা অতীত ইতিহাসগুলো বুঝতে পারি, দেখতে পারি। তো এটাই, আপনারা মনে হয় মেন অংশটুকু দেখে ফেলেছেন। এই যে দেখেন, এইখানেও এই পাশটাও দেখালাম আপনাদের। তো যখন এখন পরিত্যক্ত, আগে মনে হয় অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। তো আমি কি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমি হাসিগাড়ি বিলে যাবো, সামনে বেশি সময় আর পাবো না। তো আর অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, আমাকে খুব দ্রুত হাসিগাড়ি বিল। ভাই, হাসিগাড়ি আপনার বাসা এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1 কিলো হবে? 2 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমি